কি হলো এরকম ভর সন্ধ্যেবেলা শুয়েছো কেন? জ্বর হয়েছে। জ্বর হয়েছে মানে? গা হাত পা ব্যথায় ছিঁড়ে পড়ছে। সকাল থেকে বিছানাও তোলোনি? পারিনি তুলতে। সারা দিন ধরে তো শুয়ে থাকো, না পারার কি আছে? জ্বর তো এরকম সবারই গা হাত পা গরম হয়। কি হয়েছে? ও তো এরকম গরম তো সবারই থাকে। বাড়ির মেয়ে ছেলেদের আবার গরম কি গা? সন্দেহ দাওনি? পারিনি দিতে। কিরাম অলক্ষীর মতন কাজ কারবার। না ঘরে বাসি বিছনা তুলেছে, আমি অফিস থেকে এলাম ওই একইভাবে শুয়ে আছে। না বাসি বিছনা উঠেছে, না ঠাকুরকে পুজো দিয়েছে সন্ধেবেলায়। উঠে বসো, এখন সন্ধেবেলা শুয়ে থাকতে হবে না। একটুখানি ডাক্তারের কাছ থেকে একটু ওষুধ এনে দাও না, আমি একটু। কোনো ওষুধ খেতে লাগবে না, গায়ের জ্বর এমনি কমে যাবে। একটু গা গরম হয়েছে নাকি জ্বর এসেছে, এবার ওষুধ খাবে? এরকম কেউ করে? একটুখানি জ্বর হয়েছে বলে গা হাত পা ব্যথায় ছিঁড়ে পড়ছে বলেই তো তোমার কাছে একটুখানি ওষুধ চেয়েছি। কিচ্ছু লাগবে না তো, জ্বর হয়েছে নিজের মতন ঠিক কমে যাবে। একটু এলোপাতি ওষুধ, একটুখানি প্যারাসিটামল এনে দাও না, একটুখানি খেলে বলো, একটুখানি খেলে যদি একটু জ্বরটা মানে কোনো কাজকর্ম কিচ্ছু করতে পারছি না। কোনো কিচ্ছু গা হাত পা ব্যথার জন্য ওষুধ খেতে হবে না, এমনি ঠিক হয়ে যাবে। যাও গিয়ে চা বসাও। একটু তো লোকের তো একটু মায়াও হয়। জ্বরের সঙ্গে কোনো অসুবিধা নেই, তোমার তো সারাটা জীবন ধরে সারাটা বছরকে বছর ধরে একই জিনিস দেখে আসছি, কিছু না কিছু লেগেই থাকছে। হয় শরীর খারাপ, আজ জ্বর, কাল পেট ব্যথা, কালকে টানের কষ্ট, কিছু না কিছু তোমার চলতেই থাকে। আচ্ছা, এলোপাতি ওষুধ এনে দেবে না, একটু হোমিওপ্যাথিক ওষুধ এনে দাও। কোনো ওষুধ খেতে হবে না, যাও গিয়ে চা বসাও। আমি গিয়ে বাথরুম থেকে জামা কাপড় ছেড়ে গা হাত পা ধুয়ে আসছি, চা করো। অন্য লোকেদের বাড়িতে বউদের জ্বর শরীর খারাপ হলে তারা বউদেরকে নিয়ে ডাক্তারের কাছে যায়, কত কিছু করে। আর এত জ্বর হয়েছে, এই হয়েছে, তাতেও বলছে। কি হলো, উঠলে না? চা বসাও, গিয়ে গরমের সামনে যাও গ্যাসের ওখানে, দেখবে গা গরম, গরমে গরমে ঠান্ডা হয়ে যাবে শরীর, জ্বর কমে যাবে। শরীরই দিচ্ছে না। আমি মানুষ দেখেছি কিন্তু এরকম মানুষ দেখিনি বাবা। মা যে কার হাতে যে তুলে দিল, কি বলবো। না বাপের বাড়িতে গেলে ঠাঁই পাই, না কোনো জায়গায় গেলে ঠাঁই। কি যে কষ্টের জীবন, কি বলবো, কিচ্ছু বলার নেই। লোকে ভাবে স্বামীর কাছে থাকলে একটুখানি ভালোবাসা পাবে, আদর পাবে, যত্ন পাবে। এরকম স্বামী, জ্বর হলো। লোকে তো এরকম মানুষ দেখে না, যারা ঘর করে তারাই বুঝতে পারবে। নামতে পারছি না, হাত পা যন্ত্রণা ছিঁড়ে পড়ছে, তবু এরা চা খাবে। কেন একটা দিন নিজে চা বানিয়ে খেতে পারে না? ও চা বানাতে হবে। এত বাসন পড়েছে, এই বাসনগুলো, এই জ্বর গায়ে যদি এত বাসন ধুই, এমনি তো আরো জ্বর এসে কোনো কষ্ট কিচ্ছু বুঝবে না, কিছু করবো, শরীর দিচ্ছে না, তবু কিনা চা বানিয়ে দিতে হবে। এই নাও চা। আর কিছু দেবো চাই সাথে? না,
এই দিয়েছো অনেক, আমাকে উদ্ধার করে দিয়েছো। শোনো না, তোমাকে একটুখানি, সত্যি বলছি, তুমি একটুখানি ওষুধ এনে দাও না, আমি দাঁড়াতে পারছি না, মাথা টাথা গুলো টলটল করছে। আজকের দিনটা দেখো, কোনো ওষুধ খেতে হবে না, বলে তো দিচ্ছি। আজকে কমে যাবে, রাত্রে গিয়ে রান্না বান্না করবে, রাত্রের খাবার দাবার, রাতের খাবারটা করতে হবে তো একটু পরে গিয়ে করবে, দেখবে আগুনের সামনে থাকলে তোমার এমনি গরম কেটে যাবে। আমার কিছু আর বলার নেই, ঠাকুরের কাছে প্রার্থনা করার ছাড়া আর কিছু বলার নেই, ঠাকুরই দেখবে আমাকে, আর কি বলবো। ও মা গো, ও মা, আহ, ও মা, আমার হাত পা, বাবারে, আহ।